আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কিছু কথা বলার জন্য হাজির হলাম আর কি। এখন সময়টা সৌদি আরবের স্থানীয় সময় হচ্ছে প্রায় সোয়া চারটা বাজে আর কি, ভোর সোয়া চারটা। ফজরের নামাজ পড়ে আল্লাহ তালাই পর্দা পড়া তৌফিক দান করছে। নিয়ত করেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কর্মের ফল নিয়তের উপরে নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিসটা আছে, সেটাই এটা। তো নিয়ত ছিল যে মসজিদে জামাতের সহিত পড়বো ইনশাল্লাহ। আল্লাহ তালা পড়া তৌফিক দান করেছে। আসলে আমি আমার নিজের ইচ্ছায় পড়তে পারি নাই, নিজের বুদ্ধি খাটিয়ে নিজের গায়ের শক্তিতে নিজের প্রচেষ্টায় পারি নাই। জাস্ট নিয়ত করেছিলাম, আল্লাহ তালা তৌফিক দান করছে। এই জন্য আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ তালা একটা ভালো নিয়ত করার কারণে সাথে সাথে একটা সওয়াব দান করে, আর একটা খারাপ কাজ করার নিয়ত করলে সাথে সাথে গুনাহ দেন না। আল্লাহ তালা কত মেহেরবান। আল্লাহ তালা মানুষকে ক্ষমা করার জন্য কত সোর্স খুঁজবেন তার। আমাদেরকে আল্লাহ তালা খুব ভালোবাসে পছন্দ করে বানাইছেন, ঠিক আছে, অনেক ভালোবাসা বানাইছেন, জাহান নামে পড়ানোর জন্য না। তারপরেও যদি আমরা আল্লাহ তালার হুকুম হাকাম না মানি, না শুনি, না বুঝি, তাহলে তো আসলে এই দায় ভার কাকে দেব আমি? আমাদের এই ভিলা, দুইটা ভিলা পাশাপাশি, দুইটা ভিলাতে প্রায় 200 থেকে 250 মানুষ এখানে আমরা থাকি আর কি, কাজ করি। তো হাতে গোনা কয়েকটা মানুষই নামাজ পড়ে, আর ম্যাক্সিমাম মানুষই পড়ে না। চিন্তা করেন যে আমরা 200 মানুষ আছি, 200 মানুষ থেকে অলমোস্ট 10 জন মানুষ নামাজে যায়। 10 জন মানে 5%। তাহলে আমরা 5% নামাজি, আমরা কিন্তু মুসলমান সবাই, কিন্তু নামাজি নামাজি মুসলমান ধরতে গেলে 5%। আমাদের বাংলাদেশে 92% মুসলমান। 92% মুসলমানের মধ্যে নামাজি নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন হবে এরকম দেখান? পাওয়া যাবে না, খুব কষ্ট হবে। তো যা হোক, তারপরে আমাদেরকে আল্লাহ তালা ইমান দান করেছে, এটা বড় আমাদের সৌভাগ্য। আখিরি জামানার উম্মত হতে পারছে, এটাও অনেক বড় একটা সৌভাগ্য। সব কিছু মিলিয়া যে ব্যক্তি যাররা পরিমাণ ইমান নিয়ে মরতে পারবে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর যার ইমান থাকবে না, সে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা ওয়াদা। এখন আপনি সাপোজ মারা গেলেন, আপনার ইমান নাই, তো আপনার অবস্থান কোথায় হবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। এই যে কত প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, রিপোর্ট বের হচ্ছে পরে, এই প্রশ্ন ফাঁস হয়েছে, ফাঁস হয়েছে। আর পরকালের প্রশ্ন আল্লাহ তাআলা নিজেই ফাঁস করে দিছে যে এই প্রশ্ন করব, তোমরা ভালো করে পড়াশোনা করে আইসো। কিন্তু আমরা প্রশ্ন ফাঁস হয়ে থাকাটা আমরা সেটাকে মূল্যায়ন করি না। অথচ দুনিয়ায় কত প্রশ্ন ফাঁস করার জন্য, পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই। দুনিয়ার লাভ, দুনিয়ার লাভটা আমরা চোখে দেখি, দেখতে পাই, বুঝতে পারি, এই জন্য দুনিয়া নিয়ে আমরা কত লাফালাফি করি। কিন্তু আখিরাতের এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ তাআলা বলছে যে সে যে মানে এক দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে কম পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ আহ, জান্নাতে ঢোকে, আসে, তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, কল্পনা করেন এই দুনিয়ার 10 দুনিয়া। অনেক বছর আগেও আমরা অনেকেই চিন্তা করছি যে আল্লাহ তাআলা এত জায়গা কোথায় পাবে, অথচ এখন আমরা বিজ্ঞানীরাই বের করছে, দুনিয়া থাকা অবস্থাতে বিজ্ঞানীরা বের করছে যে মহাশূন্যে এত এত জায়গা, এত নক্ষত্র, এত তারা, এত গ্রহ, গ্যালাক্সি, হ্যাঁ, ব্ল্যাক হোল, মাল্টিভার্স, কত আমি নামও জানি না আর কি, কত বিশাল বড় বিস্তৃত, হ্যাঁ, এই মহাশূন্য। তাহলে আল্লাহ তার কাছে কম আছে? কোনো কম নাই আল্লাহ তার কাছে, সব কিছু অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো বলা হয় যে আর আর যে ব্যক্তি ইমান নিয়ে মরতে পারবে, তার তার জন্য যদি এত বড় পুরস্কার থেকে থাকে, আর যে ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, তার জন্য কি আছে আপনি চিন্তা করেন।
এরকম একটা হাদিসে জানি যে একটা অন্ধ এবং বধির অথবা বধির মানে কানে শোনে না, ঠিক আছে, এরকম একটা বিশাল দেহি একটা আহ, ফেরেশতা নিয়োগ করা হবে তার জন্য বেনাম কি যারা জাহান্নামী হবে। তো এরকম একটা তার হাতর থাকবে, তো হাতর দেয়া, এই হাতরটা কত বিশাল বড় এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে এরকম মানে একবার যে বাড়ি দেওয়ার জন্য সে উঠাবে এক আসমান পর্যন্ত পৌঁছাবে। হ্যাঁ, সেই আসমান থেকে সে তাকে জমিনে বাড়ি দেওয়া হবে। এরকম বলা হইতেছে যে আহ, তার মাথায় বাড়ি দেওয়া হবে, এমন জোরে বাড়ি দেওয়া হবে তার মগজগুলা ছিটটা ছিটটা পৃথিবীর এক এক প্রান্তে যেয়ে পড়বে। আবার সে হ্যামারটা অর্থাৎ হাতটা উঁচা করতে 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 আবার মাথায় সে জোড়া লাগবে, আবার সে বাড়ি দিবে। সে যতই কান্নাকাটি করুক তার ইটা মানে তার কান্নার আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছাবে না। তাকে চিন্তা করেন, তার তো কোনো মায়া দেওয়া হবে না। তো মায়া দেওয়া না হলে কি পরিমাণ শাস্তি দিবে। তো ভাই, বুদ্ধিমন্ত ওই ব্যক্তি যে ব্যক্তি মরার আগেই মৃত্যুর সামানা তৈরি করে। এই জন্যে ভাই, মৃত্যুর আগে একবার মৃত্যু হয়ে দেখেন, মরে দেখেন, কেউ আপনার পাশে নাই। দুনিয়ায় কত আপনার মানুষ আছে, কত সহযোগিতা করতেছে। একবার মরলে আপনার কবরের পাশে কে যে কেউ কান্নাকাটি করার কেউ নাই। অতএব যা কিছু করেন বুঝে শুনে করেন। আর একটা কথা বলে রাখা ভালো, যে আমি বরাবরই বলি যে আমি যে কথাগুলো বলি এটা শুধু দর্শকদের জন্য না, আপনাদের জন্য না, এই কথাগুলা আমার নিজের জন্যও। কারণ আমার এই কথাগুলা আমি নিজে আগে শুনি, আপনাদের কাছে যাওয়ার আগে আমি নিজে আগে শুনি, তারপরে আপনাদের কাছে পৌঁছায়। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।